নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড অফ ডেলিকেসিতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন, যেটাই তোমরা বলো। যে কোনো শুভ কাজে কিন্তু এই মিষ্টান্ন পায়েস সকলের বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করি। খুবই সিম্পল ভাবে শেয়ার করব, তোমরা তো সকলেই জানো কিভাবে বানাতে হয়। আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এদিকে কিন্তু দেখেই নিয়েছো যে আমি বাটির এক বাটিও ঠিক না, বাটির হাফ বাটির থেকে একটু কম আমি গোবিন্দভোগ চাল এখানে নিয়ে নিয়েছি। চালটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি, তোমরা চাইলে হাতে একটু ডলেও নিতে পারো। আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধটা কিন্তু আমি ভালোভাবে প্রথমে একটু জাল দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি দুটো এলাচ, দুটো তেজপাতা। ভালোভাবে দুধটা জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে না লেগে যাবে চালটা, আর দলা দলা হয়ে গেলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না। এখানে দেখো চালটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে কিন্তু নেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আঁচে করে আমি কিন্তু পায়েসটা রান্না করছি। এখানে দেখো আমি কিন্তু গরম জল ঠিক না, উষ্ণ গরম জলে আমি কিন্তু একটু গুঁড়ো দুধ আমি কিন্তু একটু গাঢ়ভাবে গুলে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি একটু নেড়ে দেব। এই গুঁড়ো দুধটা কিন্তু পায়েসের মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর টেস্টটা অন্যরকম আসে। তোমরা অবশ্যই এভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচ মতো একটু চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের যে যেমন খেতে ভালোবাসো সেভাবেই দেবে মিষ্টিটা। চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। এবার আমি দিয়ে দেব নলেন গুড়ের বাতাসা। আমি কিন্তু আজকে বাতাসা দিয়েই পায়েসটা বানাবো। এখানে দিয়ে দিলাম দেখো 1 বাটি পরিমাণে আমি নলেন গুড়ের বাতাসা। বাতাসাটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে দেব। কালারটা দেখো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে বাতাসা দেওয়ার পরে। আর বাতাসা দিয়ে পায়েস করলে কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু অন্যরকম হয়, আর খেতে তো খুবই ভালো লাগে। এখানে কিন্তু পায়েসটা আমার একদমই রেডি হয়ে গেছে। আমি লো ফ্লেমে আরো কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে পায়েসটা কিন্তু একটু নামিয়ে নেব। আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে কিন্তু আমাদের পায়েসটা একদমই রেডি হয়ে যাবে। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর পায়েসটা দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবার কিন্তু দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে কিন্তু পায়েসটা নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবের পাশে থাকবে। টাটা, বাই।